বাচ্চাদের জন্য প্রতিদিনই সুন্দর সুন্দর খাবার রান্না করি, বাচ্চাদের পছন্দের খাবার। তো বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটা আমার রান্না করতে খুব খুব ভালো লাগে। আজকেও যা রান্না করছি সবই বাচ্চাদের প্রিয়। এই খাবারটা কিন্তু ব্যাচেলারদেরও ভীষণ প্রিয়, ডিম আলুর তরকারি। রান্না করা খুবই সোজা, আর তাই সবাই খুব বেশি পছন্দ করে। আর খেতেও কিন্তু মন্দ লাগে না, খুব সহজেই রান্না করা হয়ে যায়। সব কিছু রেডি থাকলে মোটামুটি 5 থেকে 7 মিনিটেই এই ডিম আলুর তরকারি রান্না করে ফেলা যায়। ডিমগুলো সিদ্ধ করে নিয়ে এমনি একটু লবণ মাখিয়ে ভেজে নিয়েছি, হলুদ মাখাইনি। অনেকে আছে হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেয়, সেটাও হয়, বাট আমি এমনিতেই ভেজে নিলাম। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি 2 টেবিল চামচের মতো, 2-3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। ব্যাস একটু ভেজে নিলাম। পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হতে শুরু করেছে, সেই মুহূর্তে দিয়ে দিলাম একটু রসুন বাটা। এখানে দিলাম 2 চা চামচের মতো রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে, বেশ ভালো করে ভেজে নিয়েছি। একটুখানি পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটুখানি গুঁড়া মশলা, একটু লবণ দিলাম, একটু হলুদ, একটু জিরা, একটু ধনিয়া, সব কিছুই অল্প অল্প করে দিয়ে দিলাম। মরিচটাও স্বাদ অনুসারে দিয়ে দিলাম। এখন আবারও খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর কষানো হয়েছে, দেখেছেন কি সুন্দর উপরে তেল উঠে এসেছে, আর কালারটাও সুন্দর এসে গিয়েছে। এখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা, কিউব কিউব করে কেটে রাখা আলুগুলা দিয়ে দিলাম। আমি আলুগুলাকে সিদ্ধ করে তারপরে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন এটাকেও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, আর তারপরে এর মধ্যে একটু পানি দিয়ে দিব, ঝোল যতটুকু রাখতে চান। এখন আলুর তরকারিতে একটু পানি বেশিই দিতে হয়, কারণ কি বলেন তো, আলু না পানিগুলা খেয়ে নেয় আর ঝোলটা কমে যায়। তো আলুর তরকারিতে এজন্য একটু পানি বেশি দিতে হয়। আলুটাও সিদ্ধ হবে, আলুটা পুরোপুরি সিদ্ধ না, আমি হাফ সিদ্ধ করে কিউব কিউব করে কেটে নিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে দিচ্ছি, আর 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিটের মধ্যে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। 10 মিনিট লাগবে না, ঠিক 8-9 মিনিট। তো ডিমগুলো দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পরেই তরকারিটা হয়ে যাবে। এই তরকারিটা সব বাচ্চাই পছন্দ করে। ডিম আলুর তরকারি পছন্দ করে না এরকম বাচ্চার সংখ্যা খুবই কম। আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে, তাই মাঝে মাঝে রান্না করা হয়, বাট ভিডিও শেয়ার করা হয় না, কারণ সব রান্না তো আর ভিডিও করা সম্ভব না। সারাদিনে তো কত রান্নাই করি, বাট আপনাদের সাথে হয়তো বা 2-1টা রান্নার রেসিপি আমি শেয়ার করি। তো আমার কুকিং চ্যানেল গৃহসুখনে যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমার রান্নাগুলো আমি খুব সহজে করার চেষ্টা করি, যাতে নতুন রাঁধুনি আপুরা খুব সহজে সেটা বুঝতে পারে। এখানে গলদা চিংড়ি দিয়ে ফুলকপি দিয়ে তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে। চিংড়ি দিয়ে যে কোনো সবজি রান্না করলে বাচ্চারা খুব পছন্দ করে, আর ফুলকপি সবজিটা সব বাচ্চাই পছন্দ করে, আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আর এখন তো শীতের সবজি সব সময়ই পাওয়া যায়, সারা বছরই বলতে গেলে শীতের সবজি পাওয়া যায়, হয়তো একটু দাম বেশি থাকে, বাট শীতের সবজি সারা বছরই পাওয়া যায়। আমার বাচ্চারা ফুলকপি খেতে খুব পছন্দ করে, তাই মাঝে মাঝে যখন পাওয়া যায়, মানে ফ্রেশ ফুলকপিটা যখন আমি পাই, তখন কিন্তু কিনে ফেলি। শীতকালে সবচেয়ে বেশি ফ্রেশ ফুলকপি পাওয়া যায়, বাট এখনও পাওয়া যায়, তবে অতটা সুন্দর বা অতটা ফ্রেশ ফুলকপি পাওয়া যায় না, বাট পাওয়া যায়। তো যখন আমি দেখেছি একটু ভালো টাইপের ফুলকপি এসেছে বাজারে, চোখের সামনে পড়েছে, তখন কিনে নিয়ে আসি, কারণ আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আর গলদা চিংড়ি দিলে তো অবশ্যই খাবে, যে কোনো সবজির মধ্যে চিংড়ি দিলে বাচ্চারা খেয়ে নেয়। এই তো আমার তরকারি রান্না প্রায় কমপ্লিট। বেশ সুন্দর করে তরকারি রান্না করা কিন্তু আমার হয়েই গেল। আমার একটা বাচ্চা সবজি খেতে খুব পছন্দ করে, সেটা হচ্ছে আমার বড় বাচ্চা। আর আমার আরেকটা বাচ্চা সবজি খেতে একদম পছন্দ করে না, সেটা হচ্ছে আমার ছোট বাচ্চা। তো আমার ছোট বাচ্চাকে যখন আমি সবজি খাওয়াই, তখন এরকম বিভিন্ন রকম পলিসি অবলম্বন করেই তাকে সবজি খাওয়াতে হয়। যেমন চিংড়ি মাছের সাথে সবজি দিলে তখন সে সবজিটা একটু খায়, আর ফুলকপিটা তার ভীষণ প্রিয়। এজন্য ফুলকপি যখন সিজন ছাড়াও আমার চোখে বাঁধে, যেমন এখন তো ফুলকপির সিজন না, বাট চোখে পড়লেই হয় আমি কিন্তু 2 পিস 3 পিস করে কিনে ফেলি। এখন তো ছোট ছোট সাইজের ফুলকপি, এখন 2-3 পিস না কিনলে একটা তরকারি হয় না। কিন্তু যখন ফুলকপির সিজন থাকে তখন 1 পিস ফুলকপি দিয়ে 2-3টা তরকারি রান্না করা যায়, বাট এখন 3-4টা ফুলকপি দিয়ে একটা তরকারি রান্না করতে হয়, কারণ এখন ফুলকপির সাইজ খুবই ছোট।
আবার দামটাও একটু বেশি। কিন্তু কী করব, বাচ্চার জন্য মাঝে মাঝে আমি কিনি, যখনই আমার চোখে পড়ে তখনই কিনি, কারণ আমার ছোটো বাচ্চাটা একদমই সবজি খেতে চায় না। তো যাদের বাচ্চা সবজি খেতে চায় না তারা এরকম করে খাওয়াইতে পারেন, চিংড়ি মাছ দিয়ে বা চিকেনের সাথে। চিকেন তো সব বাচ্চাই পছন্দ করে, চিকেনের সাথে এরকম করে সবজি একসাথে মিক্স করে রান্না করে খাওয়াই দিবেন। সবজি না খেলে কি হবে? তো আমি বিভিন্ন রকমভাবে সবজি খাওয়ানোর চেষ্টা করি, আর মাঝে মাঝে ব্যর্থ হই, মাঝে মাঝে সাকসেস হই। বাচ্চাদের মুড মেজাজ তো সবসময় এক থাকে না, কোনো কোনো সময় খাই, কোনো কোনো সময় খাই না। তো যাই হোক, আমার ছোটো বাচ্চাটা খাওয়া নিয়ে আমাকে খুবই জ্বালায়, বাট বড় বাচ্চাটা আমাকে খাওয়া দাওয়ার বিষয়ে একদম জ্বালায় না, যা দিই তাই খেয়ে নেয় মাশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। আল্লাহ হাফিজ।